আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যখন এখানকার সরকার কলকাতাকে লন্ডন এবং পরপর ঠিকা আইনের পরিবর্তনের মধ্য দিয়ে কলকাতা হাওড়ার 2000 একর এবং 500 একর জমি লুটের যে ব্যবস্থা এবং পরবর্তীতে উত্তরণ নাম দিয়ে বস্তিবাসীদের কে অস্বীকার করা, আজকে আমরা এটা বুঝছি। আগামী দিনে এই বস্তিবাসীরা শহরে থাকতে পারবেন কি পারবেন না, এটা আমাদের অনুভূতি। আমরা তাই এই আন্দোলনের অভিমুখ আমরা বস্তি উচ্ছেদ নয়, ওই বিকল্প বাসস্থান না, বস্তি উচ্ছেদ নয়, বস্তি বাসীদের নিরাপদ সত্ত্ব পাট্টা দিতে হবে রাজ্য সরকারকে। আমরা দেখেছি এই সরকারের অভিমুখ যে আমাদের রাজ্যে যে বামপন্থীদের যে গরিব মানুষকে রেখে নগর উন্নয়নের পরিকল্পনার দৃষ্টিভঙ্গি, বস্তিকে গড়ে তোলা, পরিবেশ বান্ধব এবং সামাজিক মান উন্নয়ন, শিক্ষার অঙ্গনে প্রবেশ, এবং আমরা দেখেছি কৃতি সন্তান বস্তিতে হয়েছে এবং সমাজের বিভিন্ন জায়গায় আছে। আজকে এখানে সমাজ বিরোধী তৈরির পরিকল্পনা হচ্ছে। আজকে সাম্প্রদায়িক শক্তি ধর্মীয় ভেদাভেদের আঁকড়া বানানোর চেষ্টা হচ্ছে। লড়াইটা এখানে, শ্রেণী ঐক্য এখানে। আমরা এই লড়াইয়ের শেষ দিক আমরা দেখতে চাই। আমরা ঠিক করেছি আমাদের সংগঠন, আমাদের কথা যারা শুনছেন অনেকেরই ধারণা নেই বস্তি আন্দোলন সম্পর্কে। আমাদের সংগঠন বস্তি ভিত্তিক সংগঠন, নেতাদের সংগঠন না, কর্মীদের। আমাদের প্রতিদিনের কাজ বস্তিতে। ভীতি আছে, সন্ত্রাস আছে, বিভাজন আছে, তার মধ্যে আমরা এই 22টা জেলার সমস্ত বস্তিতে অনেক আমাদের পরিধির বাইরে গিয়ে মানুষকে জড়ো করার চেষ্টা করেছি। আমরা আত্মবিশ্বাসী আগামী দিনে শ্রেণী আন্দোলন বিকাশে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকার শরিক হব, এবং এটাই বিকল্প ওই কেন্দ্রীয় সরকারের লুটেরার রাজনীতির বিরুদ্ধে। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের আর্থিক সামাজিক সব দিক দিয়ে যা আক্রান্ত, আমরা এই জায়গায় নিজেদেরকে প্রস্তুত করবার চেষ্টা করছি। এটা ঠিক। আমরা এটা মনে করি যে আমাদের রাজ্যের বস্তিতে ভিন্নতা আছে। বড় শহর, আধা শহর, ছোট শহর, এবং ধারণাও অনেকের ভিন্ন রকম। আমাদের রাজ্যের 45% মানুষ যারা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বাঁধের ধারে, নদীর ধারে, তারা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে। কোনো রকম তারা পরিষেবা পান না আজকের এই সরকারের। ওই মানুষগুলো আগেও ছিল, কিন্তু মাথার উপর একটা সরকার ছিল, তার দৃষ্টিভঙ্গি ছিল। লড়াইটা আমাদের এখানে ওই প্রান্তিক মানুষদের সংগঠিত করা। আমরা মনে করি গোটা রাজ্যে শ্রেণী আন্দোলন নতুন অভিমুখ স্থির করবে। আমরা তাই জেলায় জেলায় এই আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করছি।